আশীর্বাদ হয়েছে কিছু ঠাকুরের কথা বলার জন্য। আমি আসলে কোনো বক্তা নয় এবং কোনো আলোচকও নয়। আমি একজন সাধারণ মানুষ আপনাদের মতনই। কারণ আমার শিক্ষা-দীক্ষা অনেকই কম। থাকি প্রবাসে। বেশিরভাগ সময় আমার ২৪ ঘন্টার ভিতরে আমার ১৭-১৮ ঘন্টা আমার কাজের ভিতরে আমি সময় দিই। আমার ব্যবসাতে সময় দিই। তাই বই পড়ারও সেই সময় সুযোগ আমার হয়ে ওঠে না। তো ঠাকুরকে ধরে আমি একটা ব্যাপারে শিখেছি যেটা এই ৫০০ বৎসর যাবৎ যদিও আমার দীক্ষার বয়স অনেক হয়, এই ৫০০ বৎসর যাবৎ ঠাকুরকে যেভাবে বুঝার বা ধরার চেষ্টা করছি এই সৎসঙ্গের মাধ্যমে, দাদা ও মায়েদের আলোচনার মাধ্যমে, সেখানেই আমি মনে করি হয়তো কোনো দাদা বা মা যদি আমাকে কিছু বলেন যে, "দাদা আপনি বাণী পাঠ করেন বা সঙ্গীত করেন বা ইষ্ট প্রসঙ্গ করেন।" তো সেই ব্যাপারটা আমি মনে করি যে এটা ঠাকুরের একটা আশীর্বাদ। ঠাকুরের আশীর্বাদ না হলে এটা হয় না। এটা আমার নিজের একটা ধারণা। তাই আমি মনে করছি যে হ্যাঁ, আমার ঠাকুরের আশীর্বাদ হয়েছে দাদার মাধ্যমেই। আমাদের এই নামধ্যান শুশ্রূষযোগ্য মহালিঙ্গকেই আমার এই ইষ্টসঙ্গ করার জন্য। তা আমি ঠাকুর সম্বন্ধে তেমন বেশি বুঝি না বা জানিও না। ঠাকুর তিনি দয়া করে যতটুকু বুঝান, যতটুকু বলেন সেটাই আমার মুখ দিয়ে বের হবে। আজকের এই মহতী সৎসঙ্গ দেখুন আমরা কে কোথায় আছি, আমি কোথায় আছি, আমার শ্রদ্ধেয় শর্মিষ্ঠা মা কোথায় আছেন, শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সানা মহাশয়দা কোথায় আছেন এবং আরব কান্ট্রিতে বিভিন্ন জায়গাতে আমার ছড়িয়ে ছিটিয়ে আসা, ছড়িয়ে থাকা শ্রী ঠাকুরের দীক্ষাদাতা কর্মী অথবা আমাদের সেই সদ্দীক্ষা পাওয়া কর্মী অনেকে আছেন এবং ইউরোপের বিভিন্ন দেশে আছেন, মিডল ইস্টের অনেক দেশে আছেন, দাদা মায়েরা আছেন। শুধু আমাদের এই অনলাইন লাইভ মহতী সৎসঙ্গের মাধ্যমে আমরা একে অপরকে জানতে পারি এবং বুঝতে পারি এবং জেনেছি। কারণ আমাদের এই অনলাইন সৎসঙ্গ যদি না থাকতো তাহলে আজকে আমি অঞ্জন সরকার, কোথায় আমার বাড়ি, কোথায় আমি থাকি, আমার ব্যবসা কি এবং আমাকে কেউ কিন্তু জানতেও না, চিনতেও না, বুঝতেও না। দয়া করে আমার পরম দয়াল আমাদের আচার্যদেবের মাধ্যমেই আমাদের যে অনলাইন করে দিয়েছেন সেই অনলাইনের মাধ্যমেই আমি এখানে বসেই আমি ঠাকুরের সৎসঙ্গে যুক্ত হতে পারি। এটা আমার জন্য যারা আরো অনেক দাদা মা আছেন বিশ্বের বিভিন্ন দেশেই তাদের জন্য এটা একটা আশীর্বাদ এবং আমার জন্য বড় একটা আশীর্বাদ। কারণ আমি এই আশীর্বাদ যদি না হতো তাহলে আপনাদের মতন এত গুণী জ্ঞানী দাদা ও মায়েদের সাথে আমার পরিচয় হতো না, আমাকে একটু জানতো না, চিনতো না। যাই হোক, তো শ্রী ঠাকুর শ্রী ঠাকুরের লীলা পার্ষদ বিদেশি হাউজার মেন্দা দেওঘরে আছেন। তো সেখানেই আমাদের সুইজারল্যান্ডের এক ভদ্রলোক তিনি শ্রী ঠাকুরের সদ্দীক্ষা পেয়েছেন এবং সদ্দীক্ষা পেয়ে তিনি সেখানে ভালো আছেন। তিনি হাউজার মেন্দাকে চিঠি লিখলেন যে আমরা তো এখানে ঠাকুরকে পেয়ে খুব ভালো আছি এবং ভালো আছি আমরা সকলেই, কিন্তু ভিতরে একটা আমার আশঙ্কা থেকে যায়। সেটা হলো কখন যে সেখানে যুদ্ধ লেগে যায় তার কোনো সময় নির্ধারণ হয়নি। কারণ এই যুদ্ধটা হলো পারমাণবিক যুদ্ধ। এই যুদ্ধের কারণে যুদ্ধ লেগে যায়, এটা তেজস্ক্রিয়তা অনেক অনেক দূর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই জন্য তিনি হাউজেন্দার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের কাছে তিনি নিবেদন রাখলেন যে তার ২০ বছরের একটি ছেলে, সেই ছেলেটাকে তিনি কোথায় রাখবেন এবং কোথায় থাকলে সে ভালো থাকবে। তিনি সেই চিঠিটা পড়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করলেন। শ্রী শ্রী ঠাকুর মুচকি এসে নিচের দিকে তাকিয়ে তিনি বললেন যে এখানে রাখলে তো ভালো হয়। নিচে বলতে তার পায়ে। অনেকে বুঝেছেন তার কোলে রাখলে। আবার অনেকেই বুঝেছেন যে হ্যাঁ, ঠাকুর বলছেন ঠাকুর এখানে আছেন, দেওঘরে আছেন, দেওঘরে থাকলে তো কোনো অসুবিধা হবে না, দেওঘরে পাঠিয়ে দিলে তো ভালো থাকবে। কিন্তু তিনি মুচকি হেসে সেই ঠাকুর বলছেন যে এখানে রাখলে ভালো হয়। সেখানে অনেক দাদা মায়েরা আছেন, তারা অনেক অনেক ধরনের মন্তব্য করলেন। সেই মন্তব্য করার পরে সেখানে আছেন দেবীপ্রসাদ দাদা। তো দেবীপ্রসাদ দাদা সেই
হাউজিমানদাকে প্রশ্ন করলেন, আপনি যে আগে আপনি কি বুঝলেন? তো দেবীপ্রসাদা বলল যে আমি বুঝেছি এটা, যে ঠাকুর বলছেন যে এখানে থাকলে ভালো হয়। তখন হাউজিমানদা বলছেন, না, ঠাকুর সেটা বলেননি। ঠাকুর বলছেন, ঠাকুরের সৃজনে যদি আমরা নিবেদন করতে পারি, তাহলে সে যেখানে থাকুক, বিশ্বের যে কোনো জায়গাতে থাকুক, সে ভালো থাকবে। ঠাকুর এটি বুঝিয়েছেন, আমি এটাই বুঝলাম। তো আমরা সারা বিশ্বে যে যেখানে আমরা আছি, আমাদের আপদ বিপদ অনেক কিছু আমাদের হয়। আমরা যারা ঠাকুরের সদ্দীক্ষা পেয়েছি, আমরা যদি ঠাকুরের শ্রীচরণে যদি নিজেকে সেইভাবে সমর্পিত করতে পারি, নিবেদন করতে পারি, এবং তার বলা কথাগুলি আমাদের আচার আচরণের মাধ্যমে যদি আমরা ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমরা যে যেখানে আছি, যত আপদ হোক বিপদ হোক, সেই বিপদ থেকে আমরা অবশ্যই রক্ষা পাবো, রক্ষা আমরা পেতে পারি। কারণ সম্পূর্ণ আমার উপরে, আমার শ্রদ্ধা, ভক্তির এবং বিশ্বাসের উপর নির্ভর করবে। আমরা অনেকেই সনাতন ধর্মের, আমরা অনেকেই সেই বিশ্বাসটা আমরা লাগাতে পারি না, বিধায় বিভিন্ন জায়গাতে আমরা সেই সমস্যার সম্মুখীন আমরা পড়ে থাকি। কিন্তু আমাদের বিশ্বাসের জায়গা যদি আমরা সঠিকভাবে মজবুত করে ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা সেই বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাবো। আমি মুসলিম কান্ট্রিতে আছি। মুসলিমরা বলে আমাদের এক আল্লাহ, এক মাবুদ, তিনি ছাড়া আমাদের কেউ নাই। তারা এককে বিশ্বাস করে, এবং সেই একেরটি তারা সেই বিশ্বাস ভক্তি সবকিছুই একের উপর তারা সমর্পিত করেছেন, তাই তারা ভালো আছেন। দেখেন, আমরা তো হিন্দু ধর্মের মানুষ, আমরা অনেকেই অনেক ধরনের পূজা অর্চনা করি, যেটা আমাদের নিয়ম নীতি আমাদের পিতৃপুরুষরা করে আসছে বা তারা করে আসছে। আমাদের সেই ধনের সম্পদ, ধনের দেবীও আছে, বিদ্যার দেবীও আছে, আমাদের সেই শিল্পী দেবী, সবকিছু আমাদের আছে। কিন্তু তারপরে কিন্তু এখন অর্থবিত্তের দিকে কিন্তু সেই মুসলিমরা এগিয়ে আছেন, কারণ তারা সেই একের প্রতি সেই বিশ্বাস তারা স্থাপন করতে পারছে, বিধায় তারা এগিয়ে আছে। তাই আমরাও সেই আমাদের একের প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি, তার উপরে যদি আমরা সেই শ্রদ্ধা ভক্তি আমরা রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা সেই ভালো থাকতে পারবো। শ্রী ঠাকুরের শ্রী ঠাকুরের 20,000 টাকা লাগবে। দেখেন, 20,000 টাকা লাগবে শ্রী ঠাকুরের জীবন দশায়। তখন সেখানে অনেক দাদা মায়েরা আছেন, এবং অনেকে ভাবছেন যে 20,000 টাকা, ঠাকুর বললেন যে 20,000 টাকা আমার লাগবে এবং 7 দিনের ভিতর লাগবে। এই টাকাটা এনে দিতে হবে আমাদের সেই পূর্ব পাকিস্তান থেকে। তখন বাংলাদেশ এবং সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান এক ছিল, এবং ইন্ডিয়া আরেকটা ছিল। তখন বলছে যে এই টাকাটা আনতে হবে পূর্ব পাকিস্তান থেকে। অনেকের কাছে সেটা বললেন যে অনেকেই বলছে 7 দিন, 7 দিন, তারপরে টাকা 20,000 টাকা সেই পূর্ব পাকিস্তান থেকে নিয়ে আসবে, যাবে আসবে, ভিসা লাগাও, কিভাবে নিয়ে আসবে। তো যাই হোক, অনেকেই সেটা বিভিন্ন ধরনের মন্তব্যের ভিতরে সেটা থেকে গেল। ঠাকুর সেটা দেখছেন, সবার মনের দিকে দেখলেন। তারপর ঠাকুর সেখানে উপস্থিত আছেন, সেই মালি, ফুলবাগানের মালি, সে ভোলাকে ডাকলেন, এই ভোলা, এদিকে আস। ভোলা আসলো আগে। ঠাকুর বলছেন যে আমার 20,000 টাকা লাগবে, এই 20,000 টাকা তুমি বাংলাদেশ থেকে এনে দিতে হবে, তোমার সময় 7 দিন। ভোলা বলল, আগে ঠিক আছে, আমি এনে দিতে পারবো। ভোলা তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে সেই বাংলাদেশে চলে আসলেন। বাংলাদেশে সেই 7 দিনের ভিতরে সেই 20,000 টাকা তিনি সেই জোগাড় করে আবার সে বর্ডারে চলে আসলেন। তখন সে বাংলাদেশ বর্ডারে, তখন পাকিস্তানে পুলিশ বা মিলিটারি যারা থাকেন তারা আছেন, ইন্ডিয়ান বর্ডারও তারা আছেন। তখন তিনি ভাবলেন যে আমার কাছে 20,000 টাকা, এখন আমি 20,000 টাকা নিয়ে যদি বর্ডার দিয়ে আমি যাই, তখন আমাকে তো সেই পুলিশ ধরবে বা ইমিগ্রেশন আমাকে ধরবে, আমি কি করে যাব? আমার যেতে হবে 7 দিনের ভিতরে। এখন সময় নাই আমার, এখন সময় আছে আমার একদিনের ভিতরে আমার সেখানে কিন্তু আমার যেতে হবে। তাই তিনি ভাবলেন যে আমি যদি এই টাকা নিয়ে যাই, আমাকে তো ধরবে, তা আমি কি করব, কিভাবে যাব? তিনি তৎক্ষণাৎ বুদ্ধি করলেন যে একটা পাগলের ভেষ তিনি ধারণ করলেন। তার যে পরনে যে ধুতি ছিল, সেই ধুতিটাতে সে খুলে ফেললো। ধুতিটা খুলে সে ধুতির ভিতরে সে 20,000 টাকা সে বাঁধলো। 20,000 টাকা বেঁধে গায়ে যে গেঞ্জি ছিল, সে গেঞ্জিটা সে খুলে সে মাথায় বাঁধলো, এবং মাথা বেঁধে পুরোপুরি ল্যাংটা। এখন সে আস্তে আস্তে সেই বর্ডার দিকে আসছেন। বর্ডার দিকে এসে এখন সেখানে যারা পুলিশ বা মিলিটারি যারা ছিল, তাদের কাছে একবার এদিকে আসে, একবার সেদিকে যায়, বলছে আমি কোন দেশের পাগল, আমি কোন দেশের পাগল, আমি কোন দেশের পাগল। একবার এদিকে আসে, একবার এদিকে আসে, একবার ওদিকে যায়।
একবারে দিকে যায়। তখন সেই তখন সেইখানে পুলিশ বা যারা মিলিটারি ছিল তারা সেই ভাবলো যে এ তো পাগল, এ তো পাগল। যা, যা, যা চলে যা, যা চলে যা। তোর যেদিকে মন চায় সেদিকে চলে যা। তো ওই তো জানে যে কোন দিকে গেলে সে ঠাকুরবাড়িতে আসতে পারবে, কোন দিকে আসলে সে ঠাকুরবাড়িতে আসতে পারবে। তখন সে ভাবলো যে হ্যাঁ, আমার তো এদিকে গেলে আমার ঠাকুরবাড়িতে আমি যেতে পারবো। তিনি সেইভাবে সেই ধুতিটা সেই বা ধুতিটা সে মাথার উপর দিয়ে বাড়াতে এবং মাথার উপর তো তার সেই গেঞ্জিটা আছে পুরো ল্যাংটা। সে আস্তে, আস্তে এগিয়ে এসে যখন সে মানুষের চলাচল কমলো, সেখানে এসে সে আবার ধুতিটা পরলো এবং গেঞ্জিটা পরলো। এই পরে সেই ঠাকুরবাড়িতে এসে ঠাকুরের সামনে সে 20,000 টাকা দিল। আগে ঠাকুর আমি এসে গেছি, 20,000 টাকা আপনি নিন। যথাসময়ে সে এসে গেলেন। ঠাকুর তো দেখেই মুচকি হাসি দিয়ে বললেন, ঠিক আছে তুই যা, কালকে তোর সাথে কথা হবে, তুই কালকে আসিস। তিনি আসলো। ঠাকুর তো জানেন তিনি অন্তর্যামী, তিনি জানেন তুই কোথায় গেলে টাকা পাবে, কোথায় থেকে সে টাকা আনবে। ঠাকুর সবকিছু সেখানে বসে জানেন এবং দেখছেন তিনি তার সবকিছু, তিনি তার লীলা। এবং পরদিন যখন তিনি আসলেন তখন বলল, এই ভোলা, তুই বলতো বর্ডারটা তুই কিভাবে তুই পার করে আসলি, কিভাবে তুই বর্ডার দিয়ে আসলি? তখন বলল যে হ্যাঁ, আমি এইভাবে এইভাবে আসলাম। দেখেন ঠাকুরের প্রতি সেই শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা না থাকলে একটা মানুষ, সাধারণ মানুষ, সে কিন্তু নিজের সে পোশাক পরিচ্ছদ খুলে একজন পাগলের ভেষ ধরে কিন্তু আসতে পারে না। ঠাকুরের প্রতি সেই ভালোবাসা, কতটুকু ভালোবাসা হলেই সেই কাজটা করতে পারে। ঠাকুর সেখানে বসে সবকিছু উপভোগ করলেন এবং তিনি আনন্দ পেলেন। ভালোবাসা ঠিক এমনই হওয়া উচিত। আমরা বলি কোথায়, কোথায় বলি ঠাকুরকে আমরা অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও কিন্তু বলি, কিন্তু আসলে কিন্তু আমি কিছু করতে পারি না। আমরা যতই বলি ঠাকুরকে ভালোবাসি, কিন্তু তার এক যতটুকু বলি তার হাজারের বা লক্ষের একটু ভালোবাসতে পারি না। আমি আমার সন্তানকে যতটুকু ভালোবাসি, আমি ঠাকুরকে আমি এতটুকু ভালোবাসতে পারি? আমি তো পারি না। হয়তো আপনারা পারেন, কিন্তু আমি পারি না। আমি পারি না, সেটা হয়ে ওঠে না। চেষ্টা করি ঠাকুরকে ভালোবাসার, ঠাকুরকে ভালোবেসে এবং ঠাকুরকে ধরে আমি এই সৎসঙ্গে, মহায়তী সৎসঙ্গে যুক্ত হয়ে আমি অনেক কিছু শিখতে পারলাম। সেটা হলো, এই মহতী সৎসঙ্গে এসে আমি দেখছি যে হ্যাঁ, অনেক দাদা বা মা আছেন যারা একটি লিঙ্কে একটি সঙ্গীত করেন এবং সেই সঙ্গীতটা শেষ হলে অনেকে আবার বলিও দেন, দাদা আমাকে একটু আগে দিন, আমি আর একটু অন্য লিঙ্কে আমার যেতে হবে, সেখানে একটা সঙ্গীত আছে। তো আমি গতকালকে আমার এক দাদাকে আমি প্রশ্ন করছিলাম, তিনি রীতি দেবতা, দাদা আমার কাছে না এই জিনিসটা একটু কেমন কেমন লাগে, আমাকে যদি একটু বুঝিয়ে বলেন, বা কেমন, আমি একটু ভালো করে বুঝি না, আমার শিক্ষা দীক্ষা কম, বই পড়ার সেই সময় সুযোগও নাই, আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। তখন তিনি আমাকে বলল, প্রশ্নটা অনেক কঠিন প্রশ্ন, তবে সৎসঙ্গে যখন আমরা যুক্ত হব, ঠিক আমাদের সুবিধা অসুবিধা অবশ্যই থাকে এবং থাকবে। সেই সুবিধা অসুবিধা, যদি আমাদের অসুবিধা হয় বা কোনো কারণে যদি আমাদের লেফট নিতে হয়, আমরা লেফট নিয়ে আবার যুক্ত হব, কারণ আমার ঠাকুর এখানে উপস্থিত আছেন। তিনি শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং বিদ্যু প্রার্থনার মাধ্যমে ঠাকুর এখানে উপস্থিত হন এবং শেষ ধ্বনি প্রতিধ্বনি পর্যন্ত এখানে তিনি থাকেন। শেষ ধ্বনি প্রতিধ্বনি পরে তিনি এখান থেকে চলে যান। তারা ঠাকুরকে সামনে রেখে আমরা এখান থেকে সেখানে যাব, এটা কিন্তু উনিও বলছে যে আমার কাছে তেমন বেশি সুবিধা মনে হয় না, ভালো লাগে না। তো আমি চেষ্টা করি, আমি আমার কথা বলছি, এই ব্যাপারগুলি আমার কাছে ভালো লাগে না। তো আমি চেষ্টা করি যে কোনো লিঙ্কে হয়তো আমি ঢুকলাম, আমার প্রয়োজন যদি না হয় আমি কিন্তু লেফটে নেই না, এবং প্রয়োজন হলে কিন্তু আমি লেফটে নেই। আর আমরা এমনই একজনকে আমরা পেয়েছি এই জন্মে, আমাদের অনেক সুকৃতির ফলে আমরা ঠাকুরকে পেয়েছি, এবং এই ঠাকুরকে পেয়ে যদি আমরা সেই সুন্দর দেখিয়া সুন্দর না হইতে পারি, তাহলে আমাদের জীবনটা কিন্তু অসার হয়ে যাবে। আমরা ঠাকুরকে ধরে যেন আমাদের সৌভাগ্য হলো, এবং ঠাকুরকে ধরে যেন আমরা সেই দুর্ভাগ্য আমাদের যেন না আসে। আমরা সুন্দর দেখিয়া সুন্দর হইব, সুন্দর করিব সার। কারণ এখানে আমার ঠাকুর, ওখানেও আমার ঠাকুর, এখানে আমি যুক্ত হয়েছি, এই লিঙ্কটা শেষ না করে আমি আরেকটা লিঙ্কে আমি যেতে পারি না। এটা আমার কাছে একটু দৃষ্টিকটু লাগে। এই ব্যাপারটা আমি কিন্তু শিখেছি যে একটি লিঙ্কে আমার থাকতে হবে, আমার এটা শেষ না হওয়া পর্যন্ত আমি লিঙ্ক থেকে যাব না।
আমি সৎসঙ্গে যুক্ত হয়ে আরো শিখেছি যে হ্যাঁ, আমার সস্তনী ব্রত আমার কিভাবে পালন করলে আমার ঠাকুর খুশি হবেন। আমার শ্রদ্ধেয় রীতি দেবতারা আছেন। আমি মাঝে মধ্যে অনেক দাদার সাথে আমি কথা বলি, রীতি দেবতার সাথে কথা বলি। দাদা আমি না ভালোবাসতে পারি না, আমাকে কিভাবে করলে একটু সুন্দর একটু বলেন না। শুধু আমি মানে প্রশ্ন করি অনেক সময় না বুঝারও ভান করে থাকি। ওনারা যেভাবে বলেন সেভাবে আমি করার চেষ্টা করি। কারণ আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়, দোষ হয়, ত্রুটি হয়, অনেক কিছুই আমরা জড়িত থাকি। আমার হিংসা আছে, আমার নিজের হিংসা আছে, অধৈর্য আছে, বিরক্তি ভাব আছে। আমি এগুলি থেকে কাটিয়ে যেন আমি আরো থেকে আরো ঠাকুরের মনোমতন হয়ে উঠতে পারি। আমি শ্রদ্ধেয় দাদা আমাদের কাছে প্রশ্ন করি, দাদা আমার এই হিংসাটা না একটু বেশি আছে, আমার একটু অধৈর্যটা না একটু বেশি আছে, আমার একটু রাগটা একটু বেশি আছে, কি করলে আমি নিয়ন্ত্রণ করতে পারবো একটু বলেন না দাদা। আমার দাদারা যেভাবে বলেন সেভাবে করার চেষ্টা করছি, সেই হিসাবে আগের থেকে রাগটা অনেকটা আমার নিয়ন্ত্রণে চলে আসছে। এবং আমার যে ভুল বা আমার যে দোষ বা অনেক সময় হয় না, আমার হয় আর কি, আমি আমি বলি না যে আপনাদের কারো হয়, আমার হয়। সে ভুল দোষ বা এগুলো যদি আমার নিজের কাছে ধরা পড়ে, আমি প্রতিদিন সেটা নিজের কাছে আমি নিজে রিয়েলাইজ করি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা আমি কি করলাম, কার সাথে রাগ করলাম, অভিমান করলাম, কথাটা বলাটা কি আমি সঠিক হলো কি হলো না, এই জিনিসগুলি না ঠাকুর ধরে আমি বুঝতে পারলাম। ঠাকুর আমাকে ঠোক্কর দেন যে হ্যাঁ, এই জিনিসটা অন্যায়, এই জিনিসটা তুই করিস না, বা এই জিনিসটা তোর ভালো না। ঠাকুর আমাকে ঠোক্কর দেন। কারণ দাদা মাদের কাছ থেকে যখন আমি শুনি, তখন এই শোনার ভিতরে এবং ঠাকুরকে যখন আমি আমার সেই দুই গুরুর মাঝখানে এসে বসি নিজেকে আমি প্রশ্ন করি যে ঠাকুর আমি এখন কি করলাম, আমি তো এটা বলে ফেলছি, আমি কি করবো ঠাকুর। ঠাকুর আমাকে বলে, তুই যখন বলছিস এটা ক্ষমা চেয়ে নে। আমি ক্ষমা চাইতে কোনো আমার আপত্তি হয় না। এটা ঠাকুরকে তো শুধু আমি এটা শিখলাম। ঠাকুরকে ধরে আমার পরিবারকে আমি কিভাবে রাখবো, কিভাবে সুন্দর রাখবো, সেটা আমি শিখলাম। আমার আমার প্রথম মেয়ে, আমার মেয়েটা ডিগ্রি করছে, ডিগ্রি পরীক্ষা দিবে ফাইনাল। ছেলেটা এবার এসএসসি দিচ্ছে, বাংলাদেশে এসএসসি চলছে, এখনো বাকি আছে কিছু। আমার ছেলে মেয়েদের সাথে আমার সম্পর্কটা কেমন হবে আমি ঠাকুর ধরে শিখলাম। অনেক সময় বাবা হয়ে অনেক সময় একটু শাসন করতে হয়, অনেক সময় ভালোবাসা দিতে হয়, অনেক সময় তাদেরকে সেই আনন্দ দিতে হয়, অনেক সময় রাগও করতে হয়, অনেক সময় সবকিছুর ভিতর দিয়ে সেই ঠাকুরের নিয়মের ভিতর দিয়ে সেই ছেলে মেয়েদেরকে আমি রাখার চেষ্টা করি। ছেলে মেয়েদেরকে বলে যাই বাবা যে হ্যাঁ, তুমি স্কুলে যাবা, কলেজে যাবা, যখন যাবা সেই ঠাকুরকে বলে যাবা, ঠাকুরকে প্রণামী দিয়ে যাবা, ঠাকুরকে ঘুম থেকে ঠাকুরের সামনে বসবা, নাম ধ্যান করবা। আমার ছেলে মেয়েরা ঠাকুর দয়া এগুলি করে এবং করা শিখেছে। তারা স্কুলে যায়, কলেজে যায়, ঠাকুরকে এগুলি করে যায়। আমরা এগুলো শিখেছি সৎসঙ্গ থেকে, আমি শিখেছি। কারণ আমরা সৎসঙ্গে আসি, আমরা এই জন্যই আসি, নিজেকে আমরা শুদ্ধ করার জন্য, নিজেকে আমরা আমার যে ভুল ত্রুটি দোষগুলি থাকে সেগুলি থেকে শুধরিয়ে যেন আমরা ঠাকুরকে ভালোবাসতে পারি, ঠাকুরের কাছে যেতে পারি, ঠাকুরকে আমার 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 ঘরের একজন আপন, আমার ঘরের আমার আমার ঘরের গার্জিয়ান হিসেবে যেন আমি তাকে রাখতে পারি। এই ব্যাপারগুলি আমি ঠাকুর পরিবার থেকে এবং ঠাকুরের যে সৎসঙ্গ, সেই মহতী সৎসঙ্গ থেকে আমি শিখছি। কারণ আমার ভুলে ভালে জীবন, আমার জীবনটা ভুলে ভালে, আমার বাবার জীবন 22-23 বছর চলছে, আমার এই জীবনের অর্ধেক বয়সটা আমার এখানে চলে যাচ্ছে। তাহলে কি করলাম আমি কি করলাম, আমি অনেক সময় ভাবি যে হ্যাঁ, আমার জীবনে তো আমি ঠাকুর বয়স যাই আমার হয়েছে, আমি তো ঠাকুরকে বুঝতে পারলাম এই মাত্র অল্প কিছুদিন আগে, কিন্তু আমার বাকি যে অনেকগুলি বছর আমার জীবন থেকে চলে গেল, আমি এই জীবনটা কি ফিরে পাবো আর? আমি তো ফিরে পাবো না, আমি ঠাকুরের জন্য কিছু করতে পারলাম না। রাতে যখন আমি শুই, আমি বলছি ঠাকুর আমাকে তুমি একটু সকালে একটু জাগিয়ে দিও, আমি তো অনেক রাত্রে দোকান থেকে আসি, 11টার সময় দোকান বন্ধ করি, আমার ঘরে এসে খেতে আমার প্রায় 11:30 12টা, 12টা 12:30 1টা বেজে যায়, আমার ঘুমাতে ঘুমাতে আমার তো 4টার দিকে উঠতে হবে। তুমি যদি দয়া করো ঠাকুর, আশীর্বাদ করো ঠাকুর, আমি তাহলে উঠতে পারবো, তোমার কৃপা ছাড়া কিন্তু আমি উঠতে পারবো না, তুমি দয়া করে আমার একটু জাগিয়ে দিও ঠাকুর। আমি আমার ঠাকুর আমি দেখছি তিনি আমাকে জাগিয়ে দেন, আবার জাগিয়ে দিয়ে সে ঘুম থেকে উঠে ঠাকুরের নাম ধ্যান প্রার্থনা এবং ইষ্টবিধি করে আমার যে বাকি সময়টা থাকে সেই সময়টা আমি আবার ঘুমাতে পারি। তো এই আমরা যদি মনে করি যে না, আমি আমি এখন 1টার সময় শুনলাম, আমি 4টার সময় উঠবো, আমার তো ঘুমটা হলো না, কিন্তু আমি ঘুম থেকে উঠে বা 6টা 7টার দিকে আমি ইষ্টবিধি করবো, তাহলে কিন্তু আমার হলো না। আমি 6টা 7টার দিকে যদি আমি না উঠতে পারি, ঠাকুর যদি আমাকে সেই সকাল 6টা পর্যন্ত আমাকে না জাগাতে পারে, আমার যদি সেই রাত্রটা আমার শেষ রাত্র হয়, তাহলে আমি সকালে ঠাকুরের নামটা কিভাবে করবো, আমি ইষ্টবিধিটা কিভাবে করবো, আমি তো করতে পারলাম না। এই ব্যাপারগুলি না আমার ভিতরে কাজ করে না, আমার এটা করতে হবে। আবার আমি ইষ্টবিধি করি, প্রার্থনা করি, তখন যদি ঠাকুর আমাকে নিয়ে যাক অসুবিধা, আমি তো প্রার্থনাটা করতে পারলাম, ইষ্টবিধিটা করতে পারলাম, কিন্তু আমি যখন ঠাকুরকে বলবো ঠাকুর অবশ্যই আমার জন্য অপেক্ষা করবেন, এটা আমার মনের ভিতরে, আমার মনের মনের
কথাগুলি আর কি, এগুলি আমি ঠাকুরের সাথে আমি শেয়ার করি, ঠাকুরের সাথে আমি এইভাবে আমি ঠাকুরের সাথে কথা বলি। তো আমার মনে হয় আপনারা প্রত্যেকেই জানি আপনারা অনেকেই ঠাকুরকে, অনেকে এখানে যারা আছেন প্রত্যেকে আপনারা ঠাকুরের মনের মতন মানুষ এবং ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুরকে ঠাকুরকে অনেক ভালোবাসেন, আর প্রত্যেকে আপনারা নাম ধ্যান করেন। এবং এই যে আজকে যে প্রত্যেক যে আমাদের এই লিঙ্কের নাম ধ্যান করা হয়, নাম ধ্যানের পরে কিন্তু যারা অসুস্থ থাকেন তাদের নামও কিন্তু নাম করা হয়, নাম করা হয়। প্রথমে সকাম, তারপরে নিষ্কাম প্রার্থনা করা হয়। এই নামের মাধ্যমেই কিন্তু আমরা যেই অনেকেই আছেন এখানে, যারা আছেন, অন্তত একটি লোকের কথাও যদি ঠাকুর শুনেন, তাহলে প্রত্যেকে যারা অসুস্থ প্রত্যেকে সুস্থ হয়ে যাবেন। এবং এই নাম ধ্যানের মাধ্যমে যারা অসুস্থ মানুষ প্রত্যেকে সুস্থ হয়, এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি, যে আমাদের ঠাকুর পরিবার থেকে আমাদের দিয়েছে অনলাইন লাইভ মহতি সৎসঙ্গ। এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি। বড় প্রাপ্তি না হলে কিন্তু আমার অঞ্জনকে কিন্তু কেউ এখানে চিনতো না। আর এখানে আমি যে সৌদি আরবে আমি আছি, যে ক্রিটিক্যালের ভিতরে আমি আছি, সেখানে থেকে আমি ঠাকুর পুজো করি, ঠাকুরের সৎসঙ্গ করতে পারি, এটা আমার জন্য বড় প্রাপ্তি। আমার কিন্তু সৌভাগ্য হয় না যে আমি আপনাদের মতন এমন কপাল নিয়ে জন্মগ্রহণ করিনি যে আমি অফলাইনে সৎসঙ্গ করতে পারবো। কিন্তু অফলাইনে আমি করতে পারি কখন, যখন আমি দেশে যাই তখন আমি অফলাইনে করতে পারি, তখন মিস যায় না আমার সৎসঙ্গ বলে। কিন্তু অফলাইন আমি তো এখানে আছি, এখানে আমি অফলাইন সৎসঙ্গ করবো কোথায়? সৌদি আরবে সেই অফলাইন সৎসঙ্গ এখনো শুরু হয় না। সেটা শুরু হয়েছে দুবাই হয়, কাতার হয়, ওমানে হয়, বাহরাইনে হয় এবং কুয়েতে হয়। সেখানে আমাদের দাদা মায়েরা অনেকে আছেন, দিক দেবতারা আছেন, সেখানে হয়। কিন্তু আমাদের এই সৌদি আরবে এখনো তেমন বেশি হয় না। বিভিন্ন ডিস্ট্রিক্টে মাত্র কয়েকজন, অর্থাৎ এভারেজে টোটালি মিললে হয়তো 40-50 জন হতে পারে, 40-50 জন হতে পারে। তাই এক একজন আছে 1000 কিলো, 1200 কিলো, 1500 কিলো, এত দূরে আছে, কিন্তু সম্ভব নয়। যদি 400-500 কিলো হতো, তারপরে আমরা কিন্তু 400-500 কিলো ভিতরে হতো, তারপর কিন্তু আমরা একটা সৎসঙ্গ, এখানে একটা সৎসঙ্গের ব্যবস্থা করতে পারতাম। কিন্তু এক একজন এক এক ডিস্ট্রিক্টে আমরা থাকি, তাই এখানে এটা এখনো হয়ে ওঠেনি। তো আশা করি ঠাকুর যদি কৃপা করেন, আশীর্বাদ করেন, সৌদি আরবে কিন্তু হয়ে যাবে সেই দুবাইয়ের মতন। আপনারা সকলে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করেন যেন সৌদি আরবও যেমন এমনটা হয়ে যেতে পারে। আমরা যেন সকলে মিলে অন্তত সপ্তাহে একটা দিন যেন আমরা সকলে মিলে একসাথে হয়ে আমরা ঠাকুরের গুণগান করতে পারি। এবং আপনাদেরকেও এই যে আপনারা যে লিঙ্ক চালান, সেই লিঙ্কের মাধ্যমে যেন আমরা আপনাদেরকেও নিমন্ত্রণ করতে পারি। ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবেন, প্রার্থনা করবেন আমাদের সকলের জন্য। এটা আমাদের জন্য অনলাইন যেটা বললাম, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। আমি যদি এটা না হতো, তাহলে কিন্তু আমি সেই 20 আগে যে অবস্থায় আমি ছিলাম, সেই অবস্থায় আমি থাকতাম। হয়তো ঠাকুরের দয়া, করুণার কারণে, ঠাকুরের দয়া এবং ঠাকুর করে দিয়েছেন, তাই হয়তো আপনাদের অনেক ভালোবাসা, অনেকে আমাকে চিনেন, অনেকে আমাকে জানেন। তো আমি চেষ্টা করি ঠাকুরকে নিয়ে থাকার জন্য। আমার এই 24টা ঘন্টার ভিতরে আমি শুধু ঘুমানোর টাইমটাই শুধু আমি ঘুমাই, আর বাকিটা টাইম আমার কর্মের ভিতরে আমি ঠাকুরের কথাগুলি শুনি, ইউটিউবের মাধ্যমে এবং সৎসঙ্গের মাধ্যমে। এই যে সুযোগটা করে দিয়েছেন, আমি প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করি প্রভু শ্রীচরণে। এবং ঠাকুরের আশীর্বাদে শুধু একটি দুটি লিঙ্ক নয়, অনেক লিঙ্কেই হয়তো আমাকে জানে, বা আমি অনেক লিঙ্কে যুক্ত হই। হয়তো মায়ের এই লিঙ্কে আমি যুক্ত হতাম আগে, এখনো মাঝে মধ্যে যুক্ত হই, কিন্তু ওই কর্মের কারণে হয়তো যুক্ত হতে পারি না। একটা লিঙ্কে যুক্ত হয়ে গেলাম, সেখান থেকে কিন্তু আমি বের হই না শেষ না হওয়া পর্যন্ত। এটা আমার একটা এটা আমি সৎসঙ্গ থেকে শিখলাম, সৎসঙ্গে থেকে আমি শিখলাম। যাক, প্রত্যেকের জন্য মঙ্গল প্রার্থনা করি। আসলে আমি কথাগুলি গুছিয়েও বলতে পারি না, এবং আমার কথাগুলি কিন্তু এলোমেলো আমার কথাগুলি। তো আমি এখানে আপনারা যারা আছেন এতক্ষণ ধৈর্য ধরে যে আমার কথাগুলি শুনেছেন, এটা আমার জন্য বড় একটা প্রাপ্তি। এবং আপনাদের প্রতি প্রত্যেকের স্থান আমার হৃদয়ের মন্দিরে, এবং আমার জন্য আমার স্থান আপনাদের চরণতলে। আমার জন্য আপনারা সকলে প্রার্থনা করবেন, আমি যেন ঠাকুরকে একটু ভালোবাসতে পারি, ঠাকুরের কাছে যেতে পারি, ঠাকুরের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঠাকুরের কাজ করে যেতে পারি। সকলের প্রতি মঙ্গল প্রার্থনা করি। সবাইকে আমার জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা বলছিলেন যে তার পড়াশোনা না হলে কি হয়েছে, কিন্তু তার মানে ইষ্টের প্রতি অগাধ ভালোবাসা, সেই জন্য তিনি এত সুন্দর করে অবলীলায় তার কথাগুলো বলতে পারলেন, যে তার চরণে থাকলে ভালো থাকা যায়, সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। পূর্ণ বিশ্বাস নিয়ে তাকে ডাকলে তিনি সাড়া দেন। একের প্রতি বিশ্বাস রাখতে হবে, তাকে গভীরভাবে ভালোবাসতে হবে। সৎসঙ্গে তিনি বিরাজ করেন, তিনি ঠক্কর দিয়ে আমাদের শেখান, আমাদের আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করতে হবে, আর নিষ্কাম প্রার্থনা তিনি মঞ্জুর করেন।
অবশ্যই দাদা মঞ্জুর করেন। খুব সুন্দর আলোচনা করলেন এবং তার যে পূর্ণ বিশ্বাসের গল্প আপনি বাংলাদেশের বললেন, জানি না ওটা বাংলাদেশের কি কোথা, তাহলেও এত সুন্দর গল্পটা, ভোলার যে গল্পটা বললেন, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হয়েছি দাদা। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। জয় গুরু দাদা, ভালো থাকুন দাদা, জয় গুরু।